চাঁদপুরে ইলিশের বাজার সরগরম। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। অবশ্য দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ইলিশের সরবরাহ ও দাম সম্পর্কে জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আজ ইলিশের সরবরাহ এবং দাম কেমন দেখছেন? মুশফিক, ইলিশের সরবরাহ চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কিছুটা থাকলেও কিন্তু আসলে দাম কিন্তু এখনো কমেনি। গত 2 দিন আগেও যেটা দেখেছি যে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটি এখনো বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকায়। মূলত হচ্ছে যে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ যদি অনেক বাড়ে তাহলে কিন্তু দাম কমার সম্ভাবনা থাকে। যদিও আমরা দেখেছি যে 22 দিনের মা ইলিশ যে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কিন্তু প্রচুর ইলিশের সরগরম ছিল, তবে সেই ইলিশগুলো আসা অধিকাংশ ছিল আসলে পচা নষ্ট, যার কারণে আসলে এখানে যারা ক্রেতারা এসেছেন তারা কিন্তু এক প্রকার বিপাকে পড়েছেন। যদিও সেই ইলিশ ঘুরে ফিরে এখন কিন্তু বড় স্টেশন মাছঘাটে আসছে, তবে দক্ষিণাঞ্চলের ইলিশের সরগরম কম থাকায় কিন্তু এখানে বলা চলে যে সরবরাহটা কমেছে। এখন যা ইলিশ আসছে মূলত হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনায়, মূলত চাঁদপুরের পদ্মা মেঘনা এবং হচ্ছে যে দক্ষিণাঞ্চলের ইলিশ একসাথে আসলে এখানে আসলে সরবরাহটা বাড়ে। আগে যেখানে আসলে 1000 থেকে 1500 মন ইলিশ সরবরাহ হতো, এখন কিন্তু সেই সরবরাহটা কমে মাত্র 300 থেকে 500 মন ইলিশের সরবরাহ হচ্ছে। তবে ক্রেতারা এখানে আসছেন, ঘুরে ফিরে দেখছেন ইলিশের দাম বেশি থাকায় তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে এখান থেকে অন্য যে বাজার রয়েছে কিংবা ঢাকাতে রয়েছে এখান থেকে কিন্তু কেজিতে 300 থেকে 500 টাকা পর্যন্ত কম, কিন্তু এই বাজারে এসে দেখতে পাচ্ছেন যে 300 থেকে 500 টাকা বেশি। এই মূলত দেশের অন্যতম বৃহৎ বড় স্টেশন মাছঘাটে এখনো কেন ইলিশের দাম কমছে না তারা কিন্তু প্রশ্ন রেখে যাচ্ছেন। আর চাঁদপুরের পদ্মা মেঘনায় বলা চলে যে জেলেদের জালে এখনো আসলে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, যার কারণে কিন্তু তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। তো তারা প্রত্যাশা করছেন হয়তো এই মাসের যেহেতু ইলিশের শেষ সময়, এই শেষ সময় হলো কিছুটা ইলিশের সরবরাহ বাড়বে, তখন হয়তো দাম কমতে পারে। তো এই ছিল ইলিশ বাজারের সর্বশেষ। মুশফিক, চাঁদপুর থেকে জানছিলাম ইলিশ বাজারের খবর।